তাসকিন ও নাহিদ রানা পরপর দুই বাংলাদেশি বোলারের গতির কাছে পরাস্ত হয়েছেন রাদারফোর্ড। তাসকিনের বলে তো বলতে গেলে রাদারফোর্ডের হেলমেট ভেঙে যায় এবং থুতনিতেও ব্যথা পাওয়ার কারণে ব্যান্ডেজ লাগিয়ে খেলা চালিয়ে যেতে হয়েছিল। আর ওদিকে নাহিদ রানার বলে অল্পের জন্য রক্ষা পায় এই উইন্ডিজ ব্যাটার। রানার 143 কিলোমিটার গতিবেগে ছোড়া বল ঠিকমতো ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি এই ব্যাটার। পরপর দুই বাংলাদেশি বোলারের কাছে এভাবে পরাস্ত হয়ে নিজের হেলমেট ভেঙে ফেলায় বেশ আলোচনার মুখে পড়েছিলেন রাদারফোর্ড। শুরুতে আসা যাক তাসকিন আহমেদের কাছে। ঘটনাটি ঘটে দলীয় 32তম ওভারের সময়। তাসকিনের ছোড়া দ্রুতগতির বল ঠিকমতো পড়তে না পারায় বল গিয়ে সরাসরি লাগে হেলমেটের নিচ বরাবর, যার ফলে বল লাগার সাথে সাথে হেলমেটের স্ট্রেপস খুলে নিচে পড়ে যায় এবং বলের গতি সরাসরি হেলমেটে এসে পড়ায় ঘর্মাক্ত শরীরের ঘাম পর্যন্ত ছড়িয়ে পড়ে। এভাবে বল সরাসরি হেলমেটে লাগায় প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য ডাগ আউটে ইশারা দেন রাদারফোর্ড। আম্পায়ারকে অনুরোধ করেন নিজের দুটি গ্লাভস খুলে দেওয়ার জন্য। সেই সময় বেশ লম্বা সময়ের জন্য খেলা বন্ধ রাখা হয় মূলত তার প্রাথমিক চিকিৎসার জন্য। বিভিন্নভাবে রাদারফোর্ডকে পর্যবেক্ষণ করার পর শেষ মুহূর্তে গিয়ে তার থুতনিতে ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয়। বলার অপেক্ষা রাখে না, মূলত বলের গতি এত বেশি ছিল যে হেলমেট ভেঙে সেই বল সরাসরি থুতনিতে গিয়ে লাগে। প্রথম দিকে খেলা চালিয়ে যাবেন কিনা এটা নিয়ে শঙ্কা থাকলেও পরবর্তীতে সেই ব্যান্ডেজের উপর হেলমেট পরে আবারও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এই ক্যারিবীয় ব্যাটার। এর আগে অবশ্য নাহিদ রানার বলে ঠিক একই ঘটনা ঘটেছিল। দলীয় 32তম ওভারের সময় নাহিদ রানার ছোড়া 143 কিলোমিটার গতিবেগের বাউন্সার ঠিকমতো ব্যাটে বলের সংযোগ ঘটাতে পারেননি বলে বল গিয়ে সরাসরি লাগে হেলমেটের বাঁ দিকে। বল লাগার পর সাথে সাথে হাত দিয়ে ইশারা দেন ডাগ আউটের দিকে। এরপর প্রাথমিক চিকিৎসার জন্য কিছু সময় খেলা বিরতি রাখেন তিনি, যদিও সেবার তেমন একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি এই ব্যাটারকে, যতটা না তিনি সমস্যা মোকাবেলা করেছিলেন তাসকিন আহমেদের বলে। তবে পরপর দুই বোলারের কাছে এভাবে হেলমেটে বল লাগার পরেও ঠিকই নিজের সেঞ্চুরি আদায় করে নিয়েছিলেন এই ব্যাটার। বলার অপেক্ষা রাখে না, হেলমেটে বল লাগার জবাব রাদারফোর্ড মূলত ব্যাট হাতেই দিয়ে দিয়েছেন।